নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ পরবর্তী ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ ১৬তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কবে আসবে ফেব্রুয়ারি মাসে সেটা কিন্তু ফাইনাল তারিখ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি বড় করবো না, ভিডিওটি ছোট্ট করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার। পিএম কিষাণ যোজনার ১৬তম কিস্তির টাকা কবে পাবেন? কৃষক বন্ধুরা আবারও পাবেন বেশি টাকা। সারা দেশে কৃষকদের আর্থিক সাহায্য ও কর্মক্ষেত্রে সাহায্যের জন্য একাধিক সুবিধা রয়েছে। তার মধ্যে অন্যতম পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প নিয়ে একটি বড় ঘোষণা জানানো হলো কেন্দ্র সরকারের তরফে। এই প্রকল্পে নির্দিষ্ট সময় পরপর টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধুরা। আর ইতিমধ্যে কিষাণ যোজনার ১৫তম কিস্তির টাকা সকল কৃষক বন্ধুরা পেয়ে গেছেন, কিন্তু এবারে ১৬তম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায়। আর এই টাকা পাওয়ার জন্য কৃষকদের কয়েকটা নিয়ম মানতে হবে। এই টাকা কবে পাবেন ও কী কী নিয়ম এক নজরে দেখে নিন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে এই টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। সরাসরি কিন্তু আমরা দেখে নেব কী কী নিয়ম মানতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কবে ঢুকবে? ইতিমধ্যে এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে বলে জানা গেছে, কিন্তু কবে এবং কবে টাকা পাওয়া যাবে? যতটুকু জানা যাচ্ছে এই মাস বা তার পরের মাসে নগদই এই বছরের প্রথম কিস্তির টাকা পেতে পারেন কৃষকরা। তবে টাকা পাওয়ার আগে সেরে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ। দেখে নিন, আগে থেকে জেনে নিলে আপনারা টাকা পেতে বেশি সময় লাগবে না। এবারে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন সবার আগে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৬তম কিস্তির টাকা বা কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৫তম কিস্তির টাকা গত বছরে নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। তার আগে আবার সেই বছরে জুলাই মাসে কৃষকরা পেয়েছিলেন ১৪তম কিস্তি। এবার যে টাকা দেওয়া হবে সেটা হলো ১৬তম কিস্তির টাকা। ২-১ মাসের মধ্যেই এটি ছাড়বে কেন্দ্র সরকার। অনেকেই মনে করেন লোকসভা ভোট ২০২৪ ঘোষণার আগে এই টাকা দেওয়া হবে। ৮,০০০ টাকা পাবেন পিএম কিষাণ যোজনার আওতায়। মূলত ৬,০০০ টাকা প্রদান করা হয় দেশের কৃষকদের। এই টাকা বছরে ৩ কিস্তিতে মেটানো হয়। তবে গত নভেম্বর মাসে মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছিল আরেকটি কিস্তি বাড়ানোর, যা এই বছরই চালু হতে পারে বলে ধারণা। ফলে আরও ২,০০০ টাকা করে অতিরিক্ত পেতে চলেছেন কৃষকরা, মোট ৮,০০০ টাকা। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে বছরে কিন্তু আপনাদের ৩টি কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে। তারপরে বন্ধুরা, মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে আরেকটি কিস্তি বাড়াবে, মানে আরও ২,০০০ টাকা করে এই কিস্তিতে পাবেন। তো মোট হয়ে গেলে বন্ধুরা ৮,০০০ টাকা করে আপনারা পেতে চলেছেন। পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে কি কি করণীয়, মানে কি কি করতে হবে সেটা কিন্তু বলা হয়েছে এখানে। ১ নম্বর বন্ধুরা, পিএম কিষাণ যোজনার আওতায় সুবিধা পেতে গেলে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। পিএম কিষাণ পোর্টালে ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি উপলব্ধ রয়েছে। ২ নম্বর বন্ধুরা, বায়োমেট্রিক ভিত্তিক ইকেওয়াইসি এর জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে। কেওয়াইসি নিজের মোবাইল থেকে বাড়িতে বসে করে নিতে পারেন। তো বন্ধুরা, বলা হয়েছে এখানে এর জন্য প্লে স্টোর থেকে পিএম কিষাণ অ্যাপটি ডাউনলোড করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে কাজটি করতে হবে। ৩ নম্বর বন্ধুরা, আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক না থাকলে সেটিকে করে নিতে হবে। যাদের আছে তাদের অবশ্যই ডিবিটি প্রকল্পে অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে। ৪ নম্বর বন্ধুরা, এখানে দেওয়া আছে যে কোনো ধরনের সাহায্যের জন্য সুবিধাভোগীরা পিএম কিষাণ হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন। এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারটুকে নিয়ে আপনারা কিন্তু ডায়াল করতে পারেন। যে কোনো বিষয়ে কিন্তু আপনারা এখানে সমাধান করতে পারবেন, সব কিছু কিন্তু জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। তো বন্ধুরা, আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।